হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আবার একটা নতুন মজাদার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কি রান্না করছি এবং কেমন করে রান্না করছি। তো সবাই হয়তো জানো, তাও আমি আমার ইচ্ছে হলো যে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করি নিরামিষ রান্না। তো আজকে দেখতেই পাচ্ছ আমি পটল ছাড়িয়ে নিয়েছি আর মাঝে কেটে কেটে নিয়েছি, যাতে নুন হলুদটা মানে মশলাগুলো ঢুকে টেস্ট আসে, তার জন্য আমি মাঝে কেটে নিয়েছি। তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো পনিরটা ভিজিয়ে রেখেছি, আর এদিকে পোস্তটা আমি বেটে নিচ্ছি। দেখো সিলে দিয়ে দিয়েছি পোস্ত। তো পোস্ত বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে আমি করছি, এদিকে আমার বড় মশাই তো সবসময় আমার হেল্প করে, আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তো দেখো পনিরটা আমায় কেটে দিচ্ছে। পনিরটা ছোটো ছোটো করে পিস করে না কাটলে ভালো লাগবে না, তার জন্য পনিরটা কেটে দিচ্ছে। এদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি, নিয়ে এদিকে কাজু কিশমিশ আমি কিশমিশ বলছি, কাজুটা বেটে নিয়েছি। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। নুন হলুদ মাখানো পটলটাকে আমি কড়াইতে কষিয়ে নেবো লাল করে, না হলে ভালো লাগবে না। পটল তো সবসময় তেলে কষিতেই হয়, না হলে ভালো লাগে না। তেলে কষিয়ে নিলে পটলটার স্বাদটা সে ভাজা হোক কিংবা যে কোনো তরকারিতে পটলটাকে কষিয়ে নিলাম আমি। এদিকে আমার বড় মশাই আলুটা, পনিরে আলু দেওয়া হবে, আলু ছাড়িয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছে, দিয়ে আমাকে হেল্প করছিল। একদিকে আমি সবাই পটল পোস্ত রান্না করছি, আর একদিকে আমার বড় মশাই ওদিকে পনিরটা তুলে দিচ্ছি কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, পনিরটা দিয়ে দিয়েছে। পনিরটা আমি লাল করে ভেজে নেবো। একটু নুনও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, না হলে পনিরটা মানে কড়াইতে জ্বলে যাবে, যার জন্য। এদিকে পটল আমার কষানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, ওই তেলটাতেই দিয়ে দিচ্ছি, যার জন্য তেলটা কালো লাগছে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে বুঝতেই পারবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তোমার পটল, তার পটল নয়, আমি পোস্ত, লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে পটলটা কষিয়ে নিয়ে আমি পটল পোস্তটা করে নিলাম। দেখো, আর ওদিকে টমেটো কুচিয়ে রেখেছিলাম আর মশলাটা পুরো রেডি করে রেখেছিলাম। এবারে রান্না করছি পনির। দেখো আলু কষিয়ে নিয়েছি, এদিকে তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে, লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এদিকে দেখো মশলাটা পুরো রেডি। পোস্ত বাটা, কাজু কিশমিশ, শুধু কাজু কিশমিশ বলে যাচ্ছি, কাজু, আর তার সঙ্গে দিয়েছি চাল মগজের দানা। চাল মগজের দানা দিলে তরকারিটা একটু বেশি মোটা হয়, মানে মশলাটা একটু বেশি হয়, আর তরকারির টেস্টও সুন্দর হয়। তার জন্য দেখো আমি এক হাতে ফোন ধরে রান্না করছি, তো যার জন্য সম্পূর্ণটা মাঝে মাঝে দেখাতে পারছি না। দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি পোস্ত বাটা, পোস্ত কাজু বাটাটা আর চালমগজের দানার যে বাটাটা, ওটা আমি দিয়ে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। জল না দিলে মশলাটা কষানো হবে না ঠিকঠাক, যার জন্য মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে তারপর আমি পনিরগুলো তুলবো। দেখো আমি মশলা দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলা থেকে তেল যখন ছাড়বে, তারপরে আমি দেবো পনির আর আলুটা। দেখো তোমরা এভাবে করে নেবে। আর একটা কথা বলি বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা তোমরা একটা কমেন্টস করে জানাবে। ভালো হোক কিংবা খারাপ হোক, খারাপ থেকে ভুল থেকেই মানুষ শিখতে পারে। তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে, মানুষ মাত্র ভুল হয়, আমার ভুল, আমি এমন কোনো ব্যক্তি নয়, ছোটোখাটো একটা মানুষ, সবে শিখছি তোমাদের কাছ থেকে। তো ভালো লাগলে কমেন্টস করো, আর সুন্দর একটা কমেন্টসই ভিডিও বানার উৎসাহ বাড়ায়। আমার ভিডিও বানানোর উৎসাহ তোমাদের থেকে আমি পাই এবং পাবো। দেখো আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো পনির আর আলুটা। দিয়ে আমি পনির আর আলুটা কষিয়ে রান্না করবো, পুরোটা দেখতে থাকো। দেখো পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে নেড়ে চেড়ে রাখতে হবে, যাতে তরকারিটা মশলাগুলো কড়াইতে লেগে না যায়। মশলাগুলো কড়াইতে লেগে গেলে দেখো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন। আর পনিরের তরকারিতে একটু চিনিও দিতে হয়,
হালকা করে চিনি না দিলে তরকারিটা ভালো লাগবে না, টেস্ট আসবে না, যার জন্য কঞ্জুর তরকারিতে একটু চিনি লাগে। তো আমি দেখো মশলাটা এক হাতে কঞ্জুর লেগেছে, যার জন্য মশলাটা লেগে যাচ্ছে। একটু ভালো করে নেড়ে রাখতে হবে, নাহলে মশলাটা নিচে লেগে গেলে ভালো লাগবে না, টেস্ট আসবে না। মশলা পুড়ে গেলে কি তরকারি ভালো লাগে? লাগে না। তো সুন্দর করে নেড়ে এবারে কম আছে কিন্তু এটা করতে হবে। দেখো আমি আঁচটা কমিয়ে কিন্তু করতে হবে। দিয়ে এবারে যখন জলটা দেওয়া হবে একটু গরম জলই দিতে হবে, দিয়ে একটু আঁচটা বাড়িয়েই জলটা দিতে হবে। দিয়ে এবারে তরকারিটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আলুটা সিদ্ধ হবে প্লাস পনিরটাও সেদ্ধ হবে, তার জন্য দিয়ে দিতে হবে জল, দিয়ে ফুটাতে হবে। তো রান্নাটা আমার হতে থাক, তোমরা ততক্ষণ অপেক্ষা করো আমার পুরো রান্নার জন্য। তো আমি শুধু একটাই কথা বলবো, পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিও না দেখে কেউ কমেন্টস করবে না। পুরো ভিডিও দেখলে আমার যেমন যতটা লাভ হবে তার থেকে তোমাদেরও লাভ আর একটু বেশি হবে, কারণ তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে। ফেসবুক মামা কিন্তু সবই দেখে, কে কতটা ভিডিও দেখে কমেন্টস করে। তো আমি তো যারই ভিডিও হোক না কেন পুরোটাই দেখি, কারণ পুরোটা না দেখে কমেন্টস আমি কোনোদিন করি না। আর ফেসবুক মামার নির্দেশ আছে যে পুরো ভিডিও দেখে কমেন্টস না করলে আমাদের কোনো উপকারে আসে না। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পনিরের রান্না। এবার আমি তাওয়াইতে তেলটা দিয়ে আমি পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভাজছি সম্পূর্ণ আমার বড় ছেলের জন্য। নিরামিষ রান্না মানে আমার ছেলের পাঁপড় চাই, আর এই পাঁপড়টাই তার বেশি চাই। যেগুলো ব্যাট পাঁপড়, লাভ যে ছোটো ছোটো পাঁপড়গুলো হয় না, ওইগুলোও ভালো লাগে, তার থেকে বেশি ভালোবাসে এই পাঁপড়টা। এই পাঁপড়টা না খুব টেস্ট, খুব টেস্ট, ফ্লেভার দেওয়া, মশলা ফ্লেভার দেওয়া পাঁপড়টা যাদের খুব টেস্ট লাগে। আর নিরামিষে একটু পাঁপড় না হলে খাওয়াটা জমে না, সেই স্বাদ লাগে, সেই স্বাদ কী বলবো। সত্যি পাঁপড়টা খুব ভালো। আমার এখানে একটা ভাইপো আছে, ভাইপোটা এত এই পাঁপড়টাকে তাকে একদিন খাইয়েছিলাম। তাদেরও ঘরে মাসকাবাড়ি বাজার আছে, মার্কেট থেকে বড় বড় পাঁপড় নিয়ে আসে। তো তার থেকেও এই স্বাদটা ভালো লাগে। আমি যখনই পাঁপড় ভাজি আমার থেকে চেয়ে খাই, তার জন্য তাকে আমি একটা পাঁপড়ের, আমাকে বললো কাকিমা তুমি একটা পাঁপড়ের প্যাকেট দেবে। আমি তাকে পাঁপড়ের প্যাকেট দিয়েছি, আমাকে পয়সা দিতে গেছিলাম, আমি নিইনি, তো দিয়েছি। সত্যি খুব সুন্দর, হেভি টেস্ট। দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো পটল পোস্ত, পনিরের তরকারি আর ভাত আর পাঁপড় ভাজা। আমার বর মশাইয়ের এত দুর্ভাগ্য যে পনিরের তরকারিটা খেয়ে দিতে পারেনি, এতটা হেল্প করেও ওর টাইমে যেতে হয়, তো তার জন্য